আমার অনেক হয়তো চেনেন না। আমি আমার সংক্ষিপ্ত একটু পরিচয় দিয়ে শুরুতে আমার কাজ মোহাম্মদ মামুনুল হক। আমার বাবা রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলা ভাষায় সর্বপ্রথম সহিহ বুখারী শরীফের ভাষ্যকার। আজ থেকে প্রায় ৭০ বছর আগে সেই যুগে তিনি বাংলা ভাষায় বুখারী শরীফ অনুবাদ করে বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ নবীর পয়গাম পৌঁছানোর ক্ষেত্রে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। 1986 সালে মাত্র 12 বছর বয়সে আমি আমার বাবার হাত ধরে মোহাম্মদপুরে এসেছি। মোহাম্মদ মুর্শিয়া বসন্তের কাছে আমার বাবা সাহেব জামিয়া মোহাম্মদিয়া আরবিয়া নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখান থেকে আমার শিক্ষা জীবনে 10 বছর পড়াশোনা করে 1996 সালে জামিয়া রহমানিয়া ধারায় পড়াশোনা করেছি। অর্থনীতির উপর আমি অনার্স মাস্টার্স করেছি আলহামদুলিল্লাহ, এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক দিয়ে খণ্ডকালীন অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছি, এবং এখনও সেটা করার সুযোগ আছে, ব্যস্ততার কারণে যাওয়া হয়। পাশাপাশি আমি দেশ এবং জাতির খেদমত করার জন্য ছাত্র জীবন থেকে রাজনৈতিক তৎপরতার সাথে সংশ্লিষ্ট একেবারে মোহাম্মদপুর থানার একটা ওয়ার্ডের দায়িত্ব থেকে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করতে করতে আজকে বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে আমি নিয়োজিত আছি। তার পাশাপাশি 2013 সালের সন্ত্রাসতন্ত্র থেকে নিয়ে একেবারে 2024 জুলাই বিপ্লব পর্যন্ত জাতীয় রাজনীতি বিভিন্ন সময় আলোচিত ভূমিকা পালন করেছে। সেই সুবাদে অন্তর্বর্তীকালীন সরকারের এই নামটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সময়টা জাতীয় যে কোনো ক্রাইসিস, জাতীয় যে কোনো প্রয়োজনে সরকার প্রধান খণ্ডটি পরিসরের সাথে আলোচনা করেছে। 10-15 দিনের মধ্যেও আলহামদুলিল্লাহ আমার এগুলি বলার উদ্দেশ্য হলো যাতে আপনারা একটা কর্মসক্ষমতা দান করেছেন। আমি মনে করি এই 40 বছর পার্টি মোহাম্মদের পরিবেশে আমি বড় হয়েছি। আমার শৈশব যৌবন কেটে এখন আমি এই 40 বছরের কারণে মোহাম্মদের মাননীয় মানুষের অধিকাংশ মানুষ করেছে। আমি মনে করি যে এই অধিকার আদায়ে আমার সচেষ্ট হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজনৈতিকভাবে রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন এই সব কিছুর উপর আমাকে যতটুকু সুযোগ দিয়েছেন, আমাকে অবস্থান দান করেছেন, আমি আত্মবিশ্বাসী যে এর মাধ্যমে আমি দেশ, জাতি, ইসলাম এবং এলাকাবাসীর কল্যাণে আমি অনেক বেশি ভূমিকা পালন করতে পারবো, যেটা সাধারণ 10 জনের পক্ষে সম্ভব না। তো সেই জায়গাটা থেকেই আমি মূলত চাই, আপনারা অনেকেই জানেন যে আমি সারা দেশে কথাবার্তা বলি, আলোচনা করি বিভিন্ন মঞ্চে, মাহফিলে, ময়দানে, সম্মেলনে, এবং আমার কথাগুলিও সাধারণত অন্যায়ের বিরুদ্ধে, বিভিন্ন জুলুম, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতি, অনিয়ম, অবিচারের বিরুদ্ধে, অব্যবস্থাপনার বিরুদ্ধে। তো আমার যারা শুভানুধ্যায়ী আমাকে পর্যবেক্ষণ করেন, তাদের পরামর্শ হলো যে এই কথাগুলো শুধু মঞ্চে ময়দানে না বলে এগুলো জাতীয় সংসদে বলা দরকার। তো মূলত ইসলামের এই বৃহত্তর সেবা, দেশ এবং জাতিকে বৃহত্তর খেদমত করার লক্ষ্য নিয়েই আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর এই আসন থেকে আমি রিকশা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়েছি। তো আমি আশা করছি যে মোহাম্মদপুরের যে সংকটগুলো, এখানে বড় বড় কিছু সমস্যা আছে, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদকের সমস্যা। এর পাশাপাশি মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় আরো কিছু সংকট রয়েছে। কোন এলাকায় রাস্তাঘাটের খুবই বেহাল দশা। মোহাম্মদপুরের বড় একটা সড়ক হলো এই বেরিবাদ, সেটা কাঙ্ক্ষিত মানে উন্নীত না হওয়া। ঢাকার শহরের বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাপনা এই মেট্রো রেলেও মোহাম্মদপুরের মূল জায়গা দিয়ে তেমন কোনো সংযোগ স্থাপিত না হওয়া।
আমার আত্মবিশ্বাস যে এই জাতীয় বিষয়গুলোতে জাতীয় পর্যায়ে যে অবস্থান থাকা দরকার, এলাকার এই সুযোগ সুবিধাগুলি আদায় করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে এই এলাকার গণমানুষের প্রতিনিধি নিযুক্ত করেন, তাহলে আমি আশাবাদী যে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি মোহাম্মদপুরের মাটি এবং মানুষের পক্ষে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইনশাআল্লাহ পালন করতে পারবো। সেই সাথে দেশ, জাতি এবং ইসলামের পক্ষেও আমি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সংসদ থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে যে অবস্থান দিয়েছেন সেটাকেও আমি কল্যাণের পথে ব্যয় করতে পারবো। বাংলাদেশের আজকে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি এবং রাজনৈতিক নেতৃত্বের প্রশ্রয়ে যাবতীয় অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ইত্যাদি। তো আমি আশা করি যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমার দ্বারা তো দুর্নীতি অথবা এই জাতীয় সন্ত্রাস এবং মাদকের কোনো প্রশ্রয় তো হবেই না আশা করি ইনশাআল্লাহ। এমনকি আমার আশপাশে আমার জানা মতে কারো দ্বারা এই জাতীয় কাজে কোনো ধরনের প্রশ্রয় বা কোনো ধরনের সহযোগিতা কল্পনাই করা যাবে না ইনশাআল্লাহ। সেই হিসাবে আমি আশা করি যে আমার দ্বারা এই এলাকার মানুষ, ব্যবসায়ীরা, খেটে খাওয়া মেহনতি মানুষ থেকে শুরু করে চাকরিজীবীরা পর্যন্ত এবং আমার শিক্ষার্থী ভাই বোনেরা, আমি তাদের সকলের কল্যাণে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবো বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আমার সর্বশেষ কথা হলো যে আপনারাও যদি আমার এই কথাগুলিকে এগ্রি করেন, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ মামুনুল হক এই কাজটার উপযুক্ত, সেই ক্ষেত্রে আমি আপনাদের প্রথমে দোয়া চাই, তারপরে আপনাদের সহযোগিতা চাই এবং আমার যাবতীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে আপনাদের পরামর্শ চাই। এবং আপনারা অনেকেই হয়তো স্বেচ্ছায় আমাদের সাথে কাজ করতে আগ্রহী থাকবেন। তো যারা আফটার এন্ড বিফোর ইলেকশন আমাদের সাথে একটা টিম ভুক্ত হয়ে কাজ করতে সম্মত বা আগ্রহী স্বেচ্ছাসেবক হিসেবে, ভলান্টিয়ার হিসেবে আমাদের কাছে আমাদের কন্টাক্ট নম্বর গুলো আছে, আপনাদের কন্টাক্ট ইনফরমেশনটা আমাদের কাছে দিয়ে দিলে আমরা অফিস থেকে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা মোহাম্মদপুর গোটা এই অঞ্চলকে আমাদের একটা কর্মতৎপরতা আওতায় নিয়ে আসতে পারবো এবং ইনশাআল্লাহ আমি এই এলাকার জনমানুষের সেবায় কিছু ভূমিকা আল্লাহ চাহেন ইনশাআল্লাহ আমি আদায় করতে পারবো। আমি আপনাদের আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মানুষ তো সাধারণত জাতীয় সংসদে যারা যান গাড়ি ঘোড়ায় চড়ে যান, আমার এবারে প্রত্যাশা হলো মোহাম্মদপুর থেকে একটা রিকশা নিয়ে ইনশাআল্লাহ আমি জাতীয় সংসদে যেতে চাই। দেশের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য আমি আপনাদের দোয়া চাই। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم